14টি কয়টা আছে 14টি রূপ আছে দুটি এটা আমরা একটা সূরা সংক্ষিপ্ত ইতিহাস জানলাম আর এই সূরার নাজিলের প্রেক্ষাপট এই সূরা আল্লাহ তাআলা কখনো কখনো বলেছেন যে সময় কাল যে আল্লাহ তাআলা এই সূরাকে উল্লেখ করেছেন বারবার এই সূরাটি আল্লাহ তাআলা অবতার আগে এই সূরাটির নামকরণ আছে কি আছে একটা নামকরণ আছে যে এই সূরাকে আল্লাহ তাআলা নামকরণ সংখ্যা করেছেন যে আমরা যদি এই কোরআনে দেখি যে সূরা সফের 4 নম্বরে একটা আয়াত আছে এই আয়াতের মধ্যে সফ নামে একটা শব্দ আছে এই শব্দটিকে এই সূরার নামকরণ করেছে সূরা সফ এবং এই সব শব্দ হলো লাইন সারি জামাতবদ্ধ হওয়া পেট্রোল দিয়ে সুতরাং এখানে আল্লাহ তাআলা এই লাইনবদ্ধ হওয়ার কথা বলেছেন জামাতবদ্ধ হওয়ার কথা বলেছেন সংঘবদ্ধ হওয়ার কথা বলেছেন বিচ্ছিন্ন হতে নিষেধ করেছেন এই সূরার এই শব্দের অর্থ নেই বাইরে আমার সুতরাং তাই না আল্লাহ তাআলা এই সূরার 4 নম্বরে আয়াতে আল্লাহ তাআলা বলেছে দুনিয়াতে মাসুর তোমরা শিশারা পাথরের মতো যারা আল্লাহর মুমিন বান্দা হবে মুজাহিদ বান্দা হবে তারা সংঘবদ্ধভাবে গোটা বিশ্বের মুসলমান শক্তিতে বড় আমন্ত্রিত হবা ওই ঠিক না আজকে নাকি গাজার মুসলমানদেরকে দিলে শেষ করে দিচ্ছে কিন্তু আমাদের মুসলমানদেরকে একটু আপনারা বাইরে আমার এই আজকের তাফসীরে দেখলাম যে সময় কি বলা হয় ইসরায়েল পৃথিবীতে জন্মগ্রহণ করেছিল সেই সময় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই ইহুদিরা তারা ইসরায়েলের পোশাক পায়খানা এগুলো তারা গবেষণা করতে এগুলো পাপ না পাপ এগুলো পবিত্র না অপবিত্র এগুলো যখন তারা গবেষণা করতেছিল তখন মুসলমানরা জেরুজালেম দখল করে ফেলেছিল আর আজকে মুসলমানরা দেশ বা ইসলাম দিয়ে বলতে আগুন তুলে পড়বে আসতে বলবে হাত মদত বানান আমি কিছু মানবে এরপরে কোনো মাসে এগুলো নিয়ে তারা ব্যস্ত আছে অথচ আমি দেখলাম যে ইহুদিরা ধর্মযাজক আছে তারা চাচ্ছে যে ফিলিস্তিনে গাজার মুসলমানদের উদ্ধার করে তারা সেই ইহুদি রাষ্ট্র প্রতিষ্ঠা করবে হাত টেম্পল গির্জা তারা প্রতিষ্ঠা করবে আর আমরা মুসলমানরা ব্যস্ত কি আমাদের তাহলে 8 টাকা 10 টাকা 20 টাকা এগুলো আমরা ব্যস্ত সুতরাং এই স্থিতিতে ইহুদিরা আমাদের মুসলমানদেরকে নিয়ে শেষ করে দিচ্ছে আজ থেকে প্রায় বাইরে আপনারা জানেন না পত্রিকায় সংবাদে আসে যে এই ইহুদিরা আমাদের এই গাজার মুসলমানদের প্রায়